আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল দুধে ভেজানো লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর ঈদে লাচ্ছা সেমাই না খেলে মনে হয় যেন ঈদটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে এই লাচ্ছা সেমাই আমরা অনেকেই পারফেক্টভাবে দুধে ভেজাতে পারি, আবার পারি না। যারা পারেন না তাদের জন্যই আমার আজকের রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটি বাটিতে লাচ্ছা সেমাই ভেজানোর জন্য 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, আর সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। অনেক সময় দেখা যায় যে প্যাকেটে সেমাই থাকলে একটু দলা দলা থাকে, তাই সেমাইগুলোকে ভেঙে নিলে ভালো হয়। বাদাম আর কিশমিশ ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এখন লো আঁচে কিশমিশ আর বাদাম ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। চাইলে আপনারা এখানে পেস্তা বাদাম কুচিও দিতে পারেন। লো আঁচে কিশমিশ আর বাদাম কুচি এখন ভেজে নিব। এগুলো লো আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে বাদাম আর কিশমিশ পুড়ে যাবে, তখন সেমাইটা খেতে তিতা লাগবে। আর কিশমিশ আর বাদাম সেমাই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। কিশমিশগুলো যখন দেখবেন যে এরকম ফুলা ফুলা হয়েছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। যে পাত্রে বাদাম ভেজেছি সেই পাত্রেই দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা এখন নেড়েচেড়ে জাল করে নিব। দুধের সাথে এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি আর 4টি এলাচি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এখন দুধ নেড়েচেড়ে জাল করে নিব এবং বলক আসার জন্য অপেক্ষা করব। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার দুধই যথেষ্ট। ফিরে আসছি দুধ বলক আসার পর। ফিরে আসলাম দুধে বলক আসার পর। দুধে বলক চলে আসছে, এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে প্যানের তলা ঘষে ঘষে নাড়তে হবে, যাতে তলাতে দুধ লেগে না যায়। আর লাচ্ছা সেমাই ভেজানোর জন্য দুধ জাল করে ঘন করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিবেন। তবে এখানে আপনারা 1 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। আমি পরে খেয়ে দেখব, যদি লাগে আরও চিনি দিব। চিনিটা এখন নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং আরও 2-3 মিনিট জাল করে নিব, যাতে চিনির পানিটা টেনে যায়। আমি 1/2 কাপ চিনি দিয়েছি, খেয়ে দেখলাম মিষ্টি হয়নি, তাই আরও 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আরও 2-3 মিনিট জাল করে চিনির পানিটা টানিয়ে নিলাম। এ পর্যায়ে গরম মশলাগুলো দুধ থেকে তুলে ফেলে দিব, কারণ এগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুবই খারাপ লাগে। দুধ জাল করা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এখন দুধ কিছুটা ঠান্ডা করে তারপর দুধে সেমাই ভিজাবো। সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম। দুধ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন সেমাইয়ে দুধ দিয়ে দিচ্ছি। আর গরম দুধে সেমাই ভিজাবেন না, এতে করে সেমাই ভিজে একদম গলে যায়, তখন খেতে ভালো লাগে না। সবটুকু দুধ একসাথে সেমাইয়ে দিব না, প্রথমে কিছু পরিমাণ দুধ সেমাইয়ে দিয়ে দেখব কতটুকু লাগে। চামচের সাহায্যে দুধ এখন সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে 2-4 মিনিট অপেক্ষা করব, দেখব সেমাই কতটুকু দুধ টেনে নেয়। 4 মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে সেমাই আর দুধ এরকম সমান সমান হয়ে গেছে, তখন আরও একটু দুধ সেমাইয়ে দিয়ে দিব। দুধটুকু এখন সেমাইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই যে দেখুন সেমাইয়ের ঘনত্বটা একদম ঠিক আছে।
এখন উপর দিয়ে কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল পারফেক্টভাবে দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এরপরেও যদি দুধ টেনে যায় তারপরে আপনারা আরও একটু দুধ দিয়ে দিতে পারেন। আশা করছি আজকের এই সকল টিপস এবং ট্রিক সহকারে দুধে ভেজানো লাচ্ছা সেমাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কয়েকটা টিপস ফলো করলে আপনারাও আমার মতো সঠিকভাবে দুধে লাচ্ছা সেমাই ভেজাতে পারবেন। এক হচ্ছে গরম দুধে লাচ্ছা সেমাই ভেজাবেন না, দুধটা কিছুটা ঠান্ডা করে সেমাই ভেজাবেন। 2 হচ্ছে কতটুকু দুধ লাগছে একটু একটু করে দিয়ে দেখবেন। 3 হচ্ছে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 লিটার দুধ ব্যবহার করবেন। আর মিষ্টি আপনারা যে যেমন খান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিবেন। আশা করছি আজকের এই দুধে ভেজানো লাচ্ছা সেমাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।